মূলধারার সংবাদ মাধ্যমকে পাশ কাটিয়ে সরাসরি জনগণের ফোনে পৌঁছতে ট্রাম্প প্রশাসনের নতুন অ্যাপ এখন টক অব দ্য টাউন। মাত্র কয়েকদিনেই ২০ লাখ ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। সরাসরি প্রেসিডেন্টকে বার্তা পাঠানোর সুযোগ থাকলেও প্রতি কয়েক মিনিটে ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করার অভিযোগ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ডিজিটাল স্বচ্ছতা নাকি নতুন কোনো নজরদারি? প্রশ্ন এখন সেটি। প্রথাগত সংবাদ মাধ্যমকে পাশ কাটিয়ে সরাসরি জনগণের কাছে পৌঁছাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন ডিজিটাল কৌশল এখন তুঙ্গে। হোয়াইট হাউসের নিজস্ব স্মার্টফোন অ্যাপটি উন্মোচনের মাত্র কয়েকদিনের মাথায় প্রায় ২০ লাখ ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে। সরাসরি উৎস থেকে কোনো ফিল্টার ছাড়াই সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই অ্যাপটি কাজ করছে। গত ২৭ মার্চ চালু হওয়া এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ও অ্যাপল ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তথ্য অনুযায়ী অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে প্রায় ১৪ লাখ এবং অ্যাপল স্টোরে ৪,৩৬,০০০-এরও বেশি ব্যবহারকারী এটি ডাউনলোড করেছেন। প্রশাসনের কর্মকর্তাদের মতে রিপোর্টিংয়ের সময়ের ব্যবধান হিসাব করলে এই সংখ্যা ইতোমধ্যে ২০ লাখ ছাড়িয়ে গেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ব্রেকিং নিউজ, অ্যালার্ট, প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অ্যাকশন এবং লাইভ স্ট্রিম সরাসরি তাদের ফোনে পাবেন। এমনকি সাধারণ মানুষ সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন বা বার্তা পাঠানোর সুযোগও পাবেন। প্রশাসন একে স্বচ্ছতার দিকে অভূতপূর্ব পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের মূল লক্ষ্য হলো মূলধারার সংবাদ মাধ্যমের উপর নির্ভর না করে সরাসরি ভোটারদের কাছে পৌঁছানো। তবে অ্যাপটি নিয়ে বিতর্কও কম নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে যে এই অ্যাপটি প্রতি ৪.৫ মিনিটে ব্যবহারকারীর নিখুঁত লোকেশন ট্র্যাক করে। যদিও হোয়াইট হাউস এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়টি অস্বীকার করেছে। টুইটার এবং ট্রুথ সোশ্যালের পর হোয়াইট হাউসের এই নিজস্ব অ্যাপ ট্রাম্পের রাজনৈতিক প্রচারে কতটুকু প্রভাব ফেলে এখন সেটি দেখার বিষয়।